নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। নতুন বছরে আমরা আবার বানিয়েছিলাম চকোলেট কেক। আগেরবারে বানিয়েছিলাম 25শে ডিসেম্বরে এমনি নর্মাল কেক, কিন্তু এই 1 জানুয়ারিতে বানিয়েছিলাম চকোলেট কেক। তো কেমন বানিয়েছিলাম ভিডিওটা লাস্ট অবধি সবাই দেখো, আর কেকটা কেমন হয়েছিল কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওর লাস্ট অবধি সবাই থাকার জন্য অ্যাডভান্স অসংখ্য ধন্যবাদ। এই দেখো, সাদা তেল এবং চিনি আর ডিম মিশিয়ে ভালো করে ফেটানো হচ্ছিল। অনেক ফাটতে হয়েছিল, ফাটতে টাইম লাগে যাতে ব্যাটারটা ভালো করে রেডি হয়। এরপর এর মধ্যে হাফ কাপ মতো দুধ মেশানো হয়েছিল। যদিও এটা পাউডার মিল্ক, অনেকে এমনি নর্মাল গরুর দুধও দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর 1 কাপ ময়দা এবং আরও 1 কাপ ময়দা, 2 কাপ ময়দা দিয়ে আরও ভালো করে ফেটিয়ে নেওয়া হলো। প্রায় অনেকটাই ব্যাটার রেডি হয়ে এসছে। দেখো, এইরকম থিকনেস হওয়া দরকার, তাহলে খুব সুন্দরভাবে স্পঞ্জি কেক হবে। এরপর এর মধ্যে দেওয়া হলো চকো পাউডার, মানে যেটা কোকো পাউডার বলে অ্যাকচুয়ালি। তো এই চকো পাউডারটা দিলেই চকোলেটের ফ্লেভার হবে। এটাও প্রায় 2 চামচ মতো দিতে হবে। আর এইটা যখন মেশানো হচ্ছিল, ব্যাটারটা বেশ নরম ছিল, কিন্তু এইটা মেশানোর পর থেকে ব্যাটারটা পুরো টাইট হতে থাকে। এমন টাইট হয় যে মানে ফেটানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল। এই দেখো, এইরকম কালার এসছে, পুরো চকলেটের মতো। তো কেকটা কেমন হয় সবাই লাস্ট অবধি দেখো, দেখতে পারলে বুঝতে পারবে। অলমোস্ট প্রায় রেডি হয়ে এসছে। এবার অন্য একটা পাত্রে এটাকে ভরতে হবে। আরও ভালো করে করার জন্য আর একটু বেশি করে ফেটিয়ে নিলাম, আর হালকা করে একটু ময়দা দিলাম, কম হয়ে যাচ্ছিলো বলে। তো প্রায় ব্যাটার রেডি হয়ে এসছে, ভালো করে ফাটিয়ে নেওয়া হলো পুরো একদম, ব্যাস পুরো রেডি। এবার এটাকে পাত্রে ঢালতে হবে। পাত্রের নিচে একটা পেপার কাটিং দিয়ে দেওয়া হচ্ছে, যাতে নিচে লেগে না যায় এবং সহজে তুলতে সুবিধা হয়। এইভাবে ঢালতে হবে ওইটাকে। এইখানে এইটা ঢালতে ওইদিকে আমি প্রেসার কুকারটা ওভেনের উপর বসিয়ে দিয়েছি, সিটি এবং রাবারটা খুলে নিয়ে। এই দেখো, প্রায় রেডি হয়েছে এটা। এর উপর ড্রাই ফ্রুটস কিছু দিয়ে দিলাম। এবার এদিকে প্রেসার কুকারটা রেডি করে রাখছিলাম, সিটি এবং রাবারগুলো খুলে নিলাম। ব্যাস এইবার মিডিয়াম ফ্লেমে এইটাকে দিয়ে দিতে হবে প্রায় 20 মিনিট মতো। 20 থেকে 25 মিনিট দিলে পুরো কেক রেডি হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, ব্যাস শেষের পথে আর একটু। এই দেখো, কেক প্রায় রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর স্পঞ্জি হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। এটা কাটা হচ্ছে, কাটলে দেখো কেমন লেয়ারটা দেখতে হবে। এই দেখো, গরম ধোঁয়া বেরোচ্ছে, এতটাই গরম ছিল। সবাইকে ধন্যবাদ।